তুর্কির আদানায় নতুন প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম মোতায়েন করেছে নেটো। ইউক্রেনে প্রতিদিন 2000 ইন্টারসেপ্টর ড্রোন তৈরি হচ্ছে বলে জানালেন প্রেসিডেন্ট জেলেনস্কি। পোল্যান্ডে আটক রুশ প্রত্নতাত্ত্বিককে ইউক্রেনের কাছে হস্তান্তরের নির্দেশ পোলিশ আদালতের। ধর্মঘটে বার্লিন বিমানবন্দর অচল, বাতিল 445টি ফ্লাইট। ইসরায়েল ও আমেরিকার পতাকা হাতে স্পেনের সৈকতে ঐতিহ্যবাহী অগ্নি উৎসব পালন করলেন নির্বাসিত ইরানিরা। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি নূর উপর। তুর্কির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ আদানায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে নতুন একটি আমেরিকার প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম মোতায়েন করছে নেটো। বুধবার এক সাপ্তাহিক ব্রিফিংয়ে তুর্কির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইরান যুদ্ধের প্রেক্ষাপটে সম্ভাব্য মিসাইল হামলা থেকে নাগরিকদের সুরক্ষা দিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আদানার ইনসেরলিক বিমান ঘাঁটিতে আগে থেকে স্পেনের একটি প্যাট্রিয়ট সিস্টেম থাকলেও এখন জার্মানি থেকে আরও একটি সিস্টেম আনা হচ্ছে। নেটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনীর দেশ হওয়া সত্ত্বেও নিজস্ব পূর্ণাঙ্গ প্রতিরক্ষা ব্যবস্থার অভাবে তুর্কি বর্তমানে মিত্রদের উপর নির্ভরশীল। ইনসেরলিক ঘাঁটিতে তুর্কির পাশাপাশি আমেরিকা, কাতার ও পোল্যান্ডের সেনারা অবস্থান করছে। আমাদের আকাশ সীমা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় পর্যায়ের ব্যবস্থার পাশাপাশি আদানায় আরও একটি প্যাট্রিয়ট সিস্টেম মোতায়েন করা হয়েছে। এখানে আগে থেকেই স্পেনের একটি প্যাট্রিয়ট সিস্টেম মোতায়েন রয়েছে, যার সাথে নতুন এই সিস্টেমটি যুক্ত হবে। আমাদের প্রধান লক্ষ্য হলো যে কোনো সম্ভাব্য আকাশপথের হুমকি থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষা করা। ইউক্রেন প্রতিদিন অন্তত 2000 ইন্টারসেপ্টর ড্রোন তৈরি করতে সক্ষম বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়া ইউক্রেনের চলমান যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই ড্রোনগুলো। মঙ্গলবার লন্ডনে ব্রিটিশ পার্লামেন্টে দেয়া এক ভাষণে তিনি বলেন, এই প্রযুক্তি এখন কেবল ইউক্রেন নয়, বরং মধ্যপ্রাচ্যের বন্ধু দেশগুলোর আকাশসীমা রক্ষায়ও বড় ভূমিকা রাখবে। যুদ্ধের ময়দান এখন ড্রোনের দখলে। মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টের উচ্চ ও নিম্নকক্ষের সদস্যদের সামনে দাঁড়িয়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, ইউক্রেন এখন প্রতিদিন 2000 কার্যকর এবং রণক্ষেত্রে পরীক্ষিত ইন্টারসেপ্টর ড্রোন তৈরি করছে। এর অর্ধেক তারা নিজেদের প্রতিরক্ষায় ব্যবহার করছে এবং বাকি অর্ধেক মিত্র দেশগুলোকে সরবরাহের প্রস্তাব দিয়েছে। We are capable of producing at least 2000 effective and combat-proven interceptors every day. We can produce more. It depends on it. ইউক্রেনের এই সাফল্যের বড় উদাহরণ হলো ওয়াইল্ড হার্নেটস এর তৈরি স্টিং ড্রোন। মাত্র $2000 বা তারও কম খরচে তৈরি এই ড্রোনগুলো রাশিয়ার 20 থেকে $50,000 মূল্যের শাহেদ ড্রোন অনায়াসেই ধ্বংস করতে পারে। ঘন্টায় 280 কিলোমিটার বেগে উড়তে সক্ষম এই ইন্টারসেপ্টরগুলো ইতিমধ্যে 3000-এর বেশি শাহেদ ড্রোন ভূপাতিত করেছে। এই ড্রোনের প্রধান সুবিধা হলো এর গতি এবং চালানোর সহজ পদ্ধতি। আপনি যদি সাধারণ FPV ড্রোন চালাতে জানেন, তবে মাত্র 3-4 দিনেই এই ড্রোন চালানোয় দক্ষ হয়ে উঠবেন। এর ডিজিটাল ক্যামেরার সংযোগ খুবই নিখুঁত, যা লক্ষ্যবস্তু চিনতে সাহায্য করে। জেলেনস্কি আরও জানান, ইউক্রেনের নো ড্রোন প্রযুক্তি এখন অনেক উন্নত। তারা এমন ড্রোন তৈরি করেছে যা সমুদ্র থেকে রাশিয়ার যুদ্ধবিমান ভূপাতিত করতে পারে। ইতিমধ্যে ইউক্রেনের সামরিক বিশেষজ্ঞরা মধ্যপ্রাচ্যের ইউনাইটেড আরব আমিরাত, কাতার এবং সৌদি আরবে পৌঁছে গেছেন। তারা সেখানে ইরানি ড্রোন হামলা থেকে আকাশসীমা রক্ষায় স্থানীয় বাহিনীকে সহায়তা করছেন। So, facing threats in the Black Sea, we are finding the right security solutions. And these solutions can be used in your matters as well, including in complex situations like the Strait of Hormuz today. ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সাথে সাক্ষাতের সময় জেলেনস্কি একটি আইপ্যাড উপহার দেন, যা দুই দেশের সহযোগিতার প্রতীক হিসেবে দেখা হচ্ছে। আমেরিকা ও ব্রিটেনের সাথে ড্রোন প্রযুক্তির এই বিনিময় ভবিষ্যতে বদলে দিতে পারে বিশ্ব নিরাপত্তার সমীকরণ। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক।
অধিকৃত ক্রিমিয়ায় অবৈধ খনন ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনের ক্ষতির দায়ে অভিযুক্ত রুশ প্রত্নতাত্ত্বিক আলেকজান্ডার বুটাগিনকে ইউক্রেনের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে পোল্যান্ড। বুধবার ওয়ারশোর একটি আদালত ইউক্রেনের এই এক্সট্রাডিশন অনুরোধ অনুমোদন করে। কিয়েভের অভিযোগ, বুটাগিন ক্রিমিয়ার মিরমেকিয়ন সাইটের আংশিক ধ্বংস সাধন করেছেন এবং আলেকজান্ডার দ্য গ্রেট এর আমলের মূল্যবান স্বর্ণমুদ্রা আত্মসাৎ করেছেন, যার আর্থিক ক্ষতি প্রায় $4.5 মিলিয়ন। তবে মস্কো এই অভিযোগকে অযৌক্তিক এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছে। বর্তমানে রাশিয়ার হারমিটেজ মিউজিয়ামের এই গবেষক ইউক্রেনে দোষী সাব্যস্ত হলে 5 বছর পর্যন্ত কারাদণ্ডের সম্মুখীন হতে পারেন। বেতন বৃদ্ধির দাবিতে বার্লিন ব্র্যান্ডেনবার্গ বিমানবন্দরে শ্রমিক ধর্মঘটের কারণে অচল হয়ে পড়েছে বিমান চলাচল। বুধবার বিমানবন্দরের 445টি ফ্লাইটের সবকটি বাতিল ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর ফলে চরম ভোগান্তিতে পড়েছেন প্রায় 57,000 যাত্রী। ফায়ার সার্ভিস, এয়ার ট্রাফিক এবং টার্মিনাল ম্যানেজমেন্ট সহ প্রায় 2,000 কর্মী এই ধর্মঘটে অংশ নিয়েছেন। শ্রমিক ইউনিয়ন ভার্দির ডাকা এই একদিনের সতর্কতামূলক ধর্মঘটের কারণে কোনো নিয়মিত যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা করা সম্ভব হচ্ছে না। ইউনিয়নটির দাবি, নিয়োগকর্তারা সন্তোষজনক বেতন কাঠামো দিতে ব্যর্থ হওয়ায় তারা এই কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করে বিকল্প ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। ইরানি ক্যালেন্ডারের নতুন বছর বা নওরোজের আগমনে ঐতিহ্যবাহী চাহার শানবে সুরি বা অগ্নি উৎসবে মেতেছেন নির্বাসিত ইরানিরা। তবে এবারের উৎসবের আমেজ কিছুটা ভিন্ন। একদিকে প্রাচীন পারস্য রীতিতে আগুনের উপর দিয়ে লাফিয়ে যাবার আনন্দ উদযাপন, অন্যদিকে ইরানে আমেরিকা ও ইসরায়েলের সামরিক অভিযানের ফলে রাজনৈতিক পরিবর্তনের নতুন প্রত্যাশা। বার্সেলোনার অন্ধকার সৈকত এখন আগুনের শিখায় আলোকিত। মঙ্গলবার রাতে এখানে জড়ো হয়েছেন কয়েকশো নির্বাসিত ইরানি নাগরিক। তারা পালন করছেন প্রাচীন জরস্ট্রিয়ান উৎসব চাহার শানবে সুরি। নওরোজ বা পারস্য নববর্ষের ঠিক আগের বুধবার এই উৎসবে আগুনের ওপর দিয়ে লাফিয়ে পড়ার মাধ্যমে অশুভকে বিদায় জানানো হয়। তবে এবার উৎসবের নাচের সঙ্গে অংশগ্রহণকারীদের হাতে দেখা গেছে ইসরায়েল ও আমেরিকার পতাকা। This attack, this war, not necessarily 100% because of Iranians, but we are benefiting from that. And we know that this is a mission of liberation. উৎসবে অংশ নেওয়া অনেককে দেখা গেছে ইরানের নিরাপত্তা প্রধান আলী লারেজিনির ছবি পোড়াতে, যিনি এদিনই ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। নির্বাসিত এই ইরানিরা মনে করেন চলমান এই সামরিক অভিযান ইরানের বর্তমান শাসক গোষ্ঠীর হাত থেকে দেশবাসীকে মুক্ত করবে। দীর্ঘ কয়েক সপ্তাহ যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর অনেকেই নিজ দেশে থাকা স্বজনদের সঙ্গে সামান্য সময় ফোনে কথা বলতে পেরেছেন। দীর্ঘ 60 দিন পর আমি আমার মায়ের সাথে কথা বলেছি, তাও 1 মিনিটেরও কম সময়। আমি জানতে চেয়েছিলাম তারা কেমন আছে। তারা বলেছে যে তারা ভালো আছে। ইসরায়েল আর আমেরিকা সাধারণ মানুষকে মারছে না, তারা সন্ত্রাসীদের লক্ষ্যবস্তু করছে। আমার পরিবার বলেছে ভয় পেও না, আমরা সবকিছুর অবসানের অপেক্ষায় আছি। যখন বার্সেলোনায় ইরানিরা উৎসবে মাতোয়ারা, তখন খোদ ইরানে পরিস্থিতি ভিন্ন। সেখানে কর্তৃপক্ষ এই উৎসব চলাকালে জনগণকে ঘরের ভেতরে থাকার নির্দেশ দিয়েছে এবং ইসরায়েল আমেরিকার সাথে আতাতের অভিযোগে অনেককে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে। জাতিসংঘ বলছে বিশ্বের প্রায় 300 মিলিয়ন মানুষ এই নওরোজ উৎসব পালন করে, যা শান্তি ও পুনর্জন্মের প্রতীক। প্রাচীন ঐতিহ্য আর আধুনিক ভূরাজনীতি যেখানে একাকার, সেখানে বার্সেলোনার এই সৈকত যেন একখণ্ড মুক্ত ইরান। উৎসবের আগুনের শিখা তাদের মনে স্বদেশে ফেরার স্বপ্নকে আরও উজ্জ্বল করে তুলছে। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।